আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা ধীরে ধীরে তোমাদের যে ক্লাসগুলো আমরা আলোচনা করছিলাম, পঞ্চম শ্রেণীর নতুন শিক্ষাবর্ষে ২০২৬ সালের ইংরেজি বই থেকে আমরা প্রায় ক্রমান্বয়ে ধারাবাহিক ১০টি ক্লাস আজকে আমরা চলে আসছে বা আজকে আমরা ১০ নম্বর ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের নতুন বইয়ের ইউনিট 2 থেকে বা আওয়ার স্কুল গার্ডেন থেকে আমরা সংগ্রহ করেছি। আমি এই ক্লাসগুলো অনেক গুরুত্ব সহকারে একটা অধ্যায় থেকে প্রায় ৩টা ৪টা ৫টা করে প্র্যাকটিস রেডি করার মানে হচ্ছে যে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবা আগামী বছর ২০২৬ সালে, ২৫ সালে তো কোনো পরীক্ষা হলো না, যে ২৬ সালে যদি তোমরা কোনো পরীক্ষাতে বৃত্তি পরীক্ষাতে অংশগ্রহণ করো, সেক্ষেত্রে তোমাদের জন্য এই ক্লাসগুলো অনেকটা বা অনেক গুরুত্বপূর্ণ কাজে আসবে। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা অনেক কথা বলে আচ্ছা, এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, শব্দটি হচ্ছে লাস্ট মান্থ। ঠিক আছে, লাস্ট মান্থ ইংরেজিতে কতগুলো শব্দ আছে, যে লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট উইক, ইয়েস্টারডে। এই শব্দগুলো যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের শুরুতে, শেষে কোথাও যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মূল ওই বাক্যটা পুরাটাই পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আর পাস্ট টেন্সের যে একটা স্ট্রাকচার আছে, সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস বি টু প্লাস অবজেক্ট। তা আমরা এখানে যে শব্দ আছে, এই শব্দটা এখানে যখন বসাবো বি টু করতে হবে। তো বি টু যদি আমরা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বসাবো এখানে, যে এফ ই এন সি ই ডি। ঠিক আছে, প্যান্স। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা পরবর্তী বি নাম্বারে দেখব। বি নাম্বারে আমার সাবজেক্টটা হচ্ছে রেড। রেড একটি কালার, মানে লাল, একটি রঙের নাম। সেহেতু যেখানে লেখা আছে রোজ, ঠিক আছে, বি টু আছে। আমরা কি বি টু বসাবো? না, যেহেতু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা এটারে কি করতে পারি, এটা মূলত রাইজেস হবে এবং এটা রোজ শব্দটি বি টু দিয়ে আছে। বি টু এখানে কোনো প্রশ্নেই নাই, তার মানে কি হবে, রাইট রাইজেস স্মল ভেরি সুইট। ঠিক আছে, অথবা এভাবেও লেখা যায় যে রেড রোজ ইজ স্মেল ভেরি সুইট, এভাবেও লেখা যাবে। আচ্ছা, এরপর আমরা দেখবো সি নাম্বার। সি আমরা দেখতে পাচ্ছি আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয় বা আমাদের বিদ্যালয়টি। লেখা আছে, এরপর লেখা আছে যে এ প্রাইজ ফর দ্য বেস্ট গার্ডেন লাস্ট ইয়ার বলেছে। তার মানে গত বছরে তারা পুরস্কার, সবচেয়ে ভালো বাগান তৈরির ক্ষেত্রে তারা কি পেয়েছেন, পুরস্কার পেয়েছেন। যেহেতু লাস্ট ইয়ার আছে, তাহলে আমাকে এই যে একটা শব্দ আছে উইন, এই শব্দটাকে আমাকে কি করতে হবে, বি টুতে নিয়ে যেতে হবে। তো বি টু যদি আমি নিতে চাই, তাহলে কি হবে, ওন হবে। তার মানে ওন, ওন মানে হচ্ছে এটা বি টু, উইন থেকে ওন আসছে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বারের সাবজেক্ট হচ্ছে উই। উই কোন পার্সন? উই হচ্ছে পাঁচ পার্সন প্লোরাল। আচ্ছা, উই যেহেতু পাঁচ পার্সন প্লোরাল আছে, সেক্ষেত্রে আমরা এখানে একটা কি বসাবো, প্লান্ট আছে, প্লান্ট বসাবো। ঠিক আছে, এই প্লান্টটা বসানোর ক্ষেত্রে এখানে লেখা আছে যে লাস্ট ফ্রাইডে। লাস্ট ফ্রাইডে মানে গত জুমাবার। ঠিক আছে, তো যেহেতু অতীতের কথা চলে গেছে, তাহলে আমরা এই শব্দটা বি টু করবো। তার মানে উই প্লান্টেড। ঠিক আছে, উই প্লান্টেড 10 fruits trees last Friday. এরপর আমরা ই নাম্বার দেখব। ই নাম্বারে দেখতে পাচ্ছি দ্য ক্র্যাশ। ঠিক আছে, গাছটি স্টে অবস্থান করছে। তো এখন সাবজেক্টটা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি, বিকজ অফ রেইন। রেইন যেহেতু আছে, প্রেজেন্ট টেন্স ইউজ করেছে এবং সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এই শব্দটার সাথে আমরা এস যোগ করব। তার মানে এস দেব, কেননা সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য।
এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে আই। আচ্ছা বলুন তো আই কোন পার্সনে পড়ে? অবশ্যই ফার্স্ট পার্সন, ঠিক আছে। তো সাবজেক্টটা যখন ফার্স্ট পার্সনে চলে গেল, আর এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা ইস্টারডে। ইস্টারডে মানে হচ্ছে গতকাল, ঠিক আছে, গতকাল, গতকাল। আমরা জানি কি গতকাল হচ্ছে অতীত নির্দেশক একটি শব্দ। যেহেতু অতীত নির্দেশক শব্দ আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা সি আছে, এই সিটা সি হবে না, এখানে হবে স। কেননা আমাদের তিনটি শব্দ আছে, এস ই, আরেকটা হচ্ছে এস এ ডব্লিউ, আরেকটা হচ্ছে এস ডবল ই এন, অর্থাৎ সি, স, সিন, বি1, বি2, বি3। আমাকে এখানে বি2 বসাতে হবে, কেননা ইস্টারডে আছে, তো আমরা এখানে বি2 বসালাম। এরপর আমরা দেখব জি নাম্বার। জি নাম্বারে দেখতে পাচ্ছি এভরিওয়ান দ্য ফ্রেশ এয়ার ইন দ্য গার্ডেন। এখানে লেখা আছে এনজয়। একটা জিনিস মনে রাখবেন যে এখানে সাবজেক্ট একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে এভরিওয়ান। এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং, সামওয়ান, সামবডি, সামথিং। এই যে শব্দগুলো বললাম আমি, এই শব্দগুলো যদি কখনো কোনো সময় কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ভার্বটি সর্বদা সিঙ্গুলার ফর্ম করতে হবে, ঠিক আছে। ভার্বটি সর্বদা কি করতে হবে? সিঙ্গুলার ফর্ম। তার মানে এখানে যে এনজয় আছে, এই এনজয়টা যখন আমরা বসাবো, এনজয়, এটার সাথে কি যোগ করতে হবে? এস যোগ করতে হবে। এভরিওয়ান এনজয়স দ্য ফ্রেশ এয়ার ইন দ্য গার্ডেন। এরপর আমরা আই নাম্বার দেখবো। আই নাম্বার হচ্ছে রহিম, থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। তারপর এখানে লেখা আছে লাস্ট ফ্রাইডে। লাস্ট ফ্রাইডে যেহেতু আছে, এটি পাস্ট টেন্সে চলে গেল, তাহলে আমরা কি করব? ভিজিটেড যেটা আছে, এই যে ভিজিটেড, আমরা এখানে যেভাবে আছে বা এটাকে বি2 করব, কেননা ওই যে লাস্ট ফ্রাইডে আছে। লাস্ট ফ্রাইডে, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ, এই শব্দগুলো যদি কখনো কোনো সময় থাকে, তাহলে আপনাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যেতে হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা যে নাম্বার দেখবো। যে নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে দ্য গার্ডেন, বাগানটি। মেক বলেছে, এবং এইখানে দেখুন লোকস একটা শব্দ দিয়েছে, ঠিক আছে, মিক্স, লোকস বলেছে। লোকস যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু আমরা এটাকেও প্রেজেন্ট টেন্সে করব। তার মানে কেমন হবে? মিক্স হবে, এস যোগ করব। মূল শব্দ হচ্ছে মেক, ওই মেকের সাথে আমি এস যোগ করলাম, কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। আমরা তো আগেই পড়েছিলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে মূল ভার্বের শেষে আমাকে এস বা এস যোগ করতে হবে। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পেরেছি। তো আজকের ক্লাসটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসটি আমরা খুব শীঘ্রই আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।